হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু চারটে কাজ নিয়ে আমি কথা বলবো। দুটো ট্রেলার, একটা টিজার এবং একটা গান নিয়ে। প্রথমেই গানটা নিয়ে যদি আমি কথা বলি, তো খাদানের নতুন একটা গান বেরিয়েছে, ধিনাক নাথিং। এটা একটা ওয়েডিং সং। তো খাদান সিনেমাটার মধ্যে গানটা ছিল, তো সেই গানটা কিন্তু আবার এখন ভিডিও রিলিজ করলো আজকে মেকার্সরা। দেখুন, খাদানে কিন্তু সবকটা গানই দারুণ হয়েছে। গান ভালো হলে কিন্তু সিনেমা হিট হবে, সেটা প্রমাণিত। এই গানটাও কিন্তু খুব ভালো হয়েছে, দেবস্মিতা দেব গেয়েছেন এবং নীলায়ন চ্যাটার্জির মিউজিক। খুব সুন্দরভাবে গানটাকে কিন্তু তারা তৈরি করেছে, এবং দেব এবং ইদিকা পালের যে বিবাহের ব্যাপারটা এবং তারপরে তাদের জীবনে কী কী হচ্ছে, তারা যে ওই যিশুর বাড়িতে আসছে, সেই সিনগুলো নিয়ে কিন্তু গানটা করেছে এবং গানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মাঝে একটা রক ভার্সন আছে গানটার মধ্যে, সেটাও খুব সুন্দর লাগছে এবং ওভারঅল মিলিয়ে গানটা খুব ভালো হয়েছে। এবার আসি পরবর্তী আপডেটে। সেটা হচ্ছে এই যে রামায়ণের যে 4K-তে রিলিজ হওয়ার কথা ছিল সিনেমাটা, যেটা এক্সেল মুভিজ করছে, রামায়ণ আর দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম, এই সিনেমাটার কিন্তু আজকে ট্রেলার রিলিজ হয়ে গেছে। 24 জানুয়ারি কিন্তু সিনেমা রিলিজ করবে এবং এটা 4K-তেও আপনি কিন্তু দেখতে পারবেন। এবং এই যে সিনেমাটা, এটা কিন্তু অ্যানিমেশন সিনেমা। বহুদিন পর অ্যানিমেশন সিনেমা কিন্তু আসছে এবং সেটা 4K-তে আসছে এবং একটা বড় এরকম একটা গ্রন্থকে নিয়ে, এবং সেটা সবাই আমরা জানি। ঠিক আছে, রামায়ণে কী ঘটেছিল, ঠিক রাম এবং সীতার প্রেম, তারপরে রাবণ তাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তারপরে রাম, হনুমান, লক্ষ্মণ এরা সবাই মিলে কিন্তু তাকে বাঁচাতে যাচ্ছে। আরও অনেক কিছু, অনেক ইতিহাস এর মধ্যে রয়েছে। টোটালটাই কিন্তু দেখানো হবে এবং ট্রেলারটাও কিন্তু দারুণ হয়েছে। অ্যানিমেশন কিন্তু একটু পেছনের দিকে, মানে 2D এটা। তো সেই জায়গাও দাঁড়িয়ে কিন্তু বলবো বেশ ভালো লাগছে। মিউজিক, ভয়েস ওভারও খুব ভালো হয়েছে। ঠিক আছে, পুরোটাই বোধহয় কভার আপ করবে, যা দেখে বুঝলাম। তো এটা কিন্তু আমি দেখার জন্য খুবই আগ্রহী এবং এই কাজটা কিন্তু, মানে আমি বলবো, ভালো বিজনেস করতে পারে। কারণ কি, রামায়ণা মানে এরকমভাবে অ্যানিমেশন করে খুব কমই হলে রিলিজ করেছে, এটা বিশাল একটা ব্যাপার। এবং এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক তৈরি করবে বলে আমার মনে হচ্ছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড এই কাজটা দেখার জন্য। দেখা যাক কেমন কি হয়। আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আমি কথা বলি একটা টিজার নিয়ে, কিংস্টোন, জিবি প্রকাশ কুমারের সিনেমা কিংস্টোন। কমল প্রকাশ হচ্ছে ডাইরেক্টর। তা এইটা একটা টিজার বেরিয়েছে। তো দেখুন, এই সিনেমাটা কিন্তু আন্ডার ওয়াটারের ওপর বেস হতে চলেছে এবং এই সিনেমাটার যেটা মনে হচ্ছে যে এই যে জাহাজের মধ্যে যে ঘটনা ঘটবে, ঠিক আছে, আরও কিছু মানে জম্বি টাইপেরও ব্যাপার মনে হয় থাকবে। এই টিজারটা দেখে আমি যা বুঝলাম সেটা হচ্ছে এইটা কিন্তু ডার্ক অ্যাপ্রোচ হতে চলেছে। এবং আরেকটা কথা, এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা তৈরি করেছে, এটা কিন্তু ব্যাপক, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এফেক্টস দিয়ে এই টিজারটা কিন্তু মারাত্মক লেভেলে গেছে, হেভি লেগেছে। এবং এই যে ভয়েস ওভার দিয়েছে এবং যে অ্যাকশন সিকোয়েন্স এবং এই যে সিন কাট, এইগুলো কিন্তু দারুণ হয়েছে। এবং যেরমভাবে মানে সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে লার্জ স্কেল, এবং সমুদ্রের যে লাস্ট সিনটা, সুনামি আসছে, ওই জায়গাটাও ব্যাপক। এবং কিংস্টোন টাইটেলিংটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো, হেভি হয়েছে কিন্তু টাইটেলিংটা। এবং সাউথের কাজ বুঝতেই পারছেন, এদের অন্যরকম একটা তৈরির ক্ষমতা আছে। তা আমার বেশ ভালো লেগেছে। তো আপনারা যদি এই টিজারটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এবার লাস্ট আসি একটা ট্রেলার নিয়ে, হিসাব বরাবর, যা মাধবন, রেশমি দেশাই, কীর্তি কুলহারি এরা সব রয়েছেন। এই সিনেমাটা কিন্তু জি5-এ রিলিজ হতে চলেছে আগামী 24 জানুয়ারি। দেখুন, এইটা একটা অন্য টাইপের কিন্তু সিনেমা, ঠিক আছে, যেখানে কি দেখানো হচ্ছে, আর মাধবন সব কিছুর হিসাব রাখে, সেটা যে কোনো ক্ষেত্রে ছোট ছোট হিসাবও। একটা লোকের একটা হিসাবের পরিপ্রেক্ষিতে অনেক বড় গরমিল হচ্ছে, সেইটা কিন্তু সেই লোকটাকে যখন সে বলছে, সে এতটাই সিরিয়াস, সে বলছে এটা কিন্তু একটা বড় ঘোটালাতে পরিণত হবে। তো লোকটা অত পাত্তা দিচ্ছে না। এবং এখানে দেখানো হচ্ছে নীলনিতেন মুকেশ এখানে ভিলেন, এখানে দেখানো হচ্ছে সে একটা বিশাল বড় ব্যাংকিং ঘোটালা করছে এবং সে ডাইরেক্ট গিয়ে তাকে কিন্তু চার্জ করছে, তারপরে তাকে মাধবনকে কিন্তু থাপ্পড় মারছে নীলনিতেন মুকেশ। এবং কীর্তিকুলারিকে সে রিপোর্ট লেখাচ্ছে, কীর্তিকুলারি বলছে আপনার কেস আপনি বুঝুন। মানে আমি যা বুঝছি, তাকে সেরকমভাবে সাপোর্ট কেউ করবে না, সে একাই হয়তো এই ব্যাপারটার হয়তো সুরাহা করবে, এটা নিয়ে হতে চলেছে। এখানে আমি কিছু কথা বলি, এই যে আর মাধবন, তিনি একজন দারুণ অভিনেতা। মানে এই যে তার অভিনয় ক্ষমতা এবং সে যে বিভিন্ন টাইপের রোলে নিজেকে বসিয়ে নিতে পারেন, সেটা কিন্তু তার অন্য একটা ক্ষমতা। মানে যেমন ধরুন, শয়তান সিনেমাটায় সে ভিলেনের রোল করেছে, ঠিক আছে। এই সিনেমাটায় সে কিন্তু একটা মানে কমেডিও থাকবে, একটা কিন্তু তার অসহায়তাও এই সিনেমাটার মধ্যে থাকবে, যেটা কিন্তু অন্যরকম হবে। এবং নীলনিতেন মুকেশকে আমি অন্তত অনেক দিন পর দেখব, দেখা যাক সে কেমন কাজ করে। সে ভিলেনের কাজ তো খুব ভালো করে।
তো আমি এই কাজটা নিয়ে কিন্তু বেশ এক্সাইটেড এবং আমার মনে হচ্ছে কাজটা ভালো হবে। এই ছিল আমার ওভারঅল টিজার, ট্রেলার, সং রিয়াকশন। আপনাদের এই 4 টে ব্যাপার নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।